ওই ব্যক্তি বড়ই হতভাগা, ওই ব্যক্তির উপরে লানত অভিশাপ, যে নাকি রমজান মাস পেয়েও নিজের গুনাহকে মাফ করাইতে পারল না। রমজান মাস পাইল অথচ নিজের গুনাহকে মাফ করাইতে পারল না। এই অবস্থায় রমজান কেটে গেল। রমজান কোন দিক দিয়ে চলে গেল তার কোনো খবর নাই। পুরা রমজান মাস মিলেও যে নাকি তাহাজ্জুদের সময় কান্নাকাটি করে, তারাবির পরে কান্নাকাটি করে, ফজর আসর মাগরিব এশার পরে কান্নাকাটি করে, আলাদাভাবে 2 রাকাত নফল নামাজ পড়ে, কান্নাকাটি করে, রোনাজারি করে, আল্লাহর কাছে অনুনয় বিনয় হয়, যে নাকি নিজের গুনাহকে মাফ করাইতে পারল না। আমার রাসূলের হাদিস লিখে দেওয়া হয়েছে তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিসে, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তির উপরে আল্লাহ, রসুল এবং জিবরাইলের লানত। আমি আপনি যদি গুনাহ থেকে নিজেকে না বাঁচাইতে পারি তাহলে আমি আপনার জন্য জাহান্নাম আছে। জাহান্নাম শুধু একটা শব্দের নাম না। শুনছি জাহান্নাম, শুনছি দোজখ, একটা শব্দের নাম না ভাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়া পরিচালনা করতে গিয়া জাহান্নামের আলোচনা শোনার আপনার সময় নাই। ব্যবসা বাণিজ্য করতে গিয়া আপনার জাহান্নামের আলোচনা করার শোনার সুযোগ নাই। আপনার দুনিয়ার চাকরি বাকরি করতে গিয়া জাহান্নামের আলোচনা শোনার আপনার সুযোগ নাই। অথচ দুনিয়া হইল ক্ষণস্থায়ী, আখিরাত হইল চিরস্থায়ী। যেখানে আপনার ঠিকানা ওটা নিয়ে আপনার ভাবার টাইম নাই। নবী বলেন, জ্ঞানী কারা, বিবেকবান কারা? যারা আখিরাতের জন্য প্রস্তুতি নেয়। ঠিক কেন বলেন না? এখন আমরা সামনে যে ঈদ আসতেছে, আমরা কিসের প্রস্তুতি নিলাম? জামা কাপড়ের প্রস্তুতি নিলাম, টুপিটার প্রস্তুতি নিলাম, সন্তানদেরকে জামা কাপড় দেওয়ার প্রস্তুতি নিলাম, ঈদের দিন কি খাবো এটার প্রস্তুতি নিলাম, বাবা মাকে কি দিব এটার প্রস্তুতি নিলাম। অথচ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে এতটুকু চিন্তা এখনো মাথায় আসে নাই। বাস্তব নাকি অবাস্তব? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও পৃথিবীর মানুষেরা, ধনীরাও কবরে যেতে হবে, গরিবেরাও কবরে যেতে হবে, ফকির মিসকিনও কবরে যেতে হবে, এতে কোনো শোভা সন্দেহ নাই। ঠিক না বলেন না? বয়স হইলেও মরতে হবে, আবার দেখা যায় অল্প বয়সেও মরতে হয়। যেটা শিখিয়ে দিল গতকালকের ঘটনা। এদের কিডনি ভালো ছিল, এদের চোখ ভালো ছিল, এদের বয়স কম ছিল, এদের হার্ট ভালো ছিল, এদের এমনিতে বাল্ব ভালো ছিল, এদের অন্যান্য, এদের ক্যান্সার হয় নাই, এদের আলসার হয় নাই, এরা স্ট্রোক করে নাই, কিন্তু এমনিতেই মরা। ঠিক না বলেন না? আপনি মাঝে মধ্যে চামড়া টান দিয়ে দেখেন, আমার চামড়া টাইট আছে, বুড়া মানুষ আগে মরবে। ও বন্ধু, গতকালকে বিকালে যারা মারা গেছে এদের চামড়া টাইট ছিল তোমার মতো। ঠিক না বলেন না? এই জন্য আমার ভাই, আমার বন্ধুরা, জাহান্নামের আলোচনা শোনার আমার টাইম নাই। কেননা আমি আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত। জাহান্নাম সম্পর্কে আমার আল্লাহ সূরা বাকারার 24 নম্বর আয়াতে আমাকে আপনাকে ভারী আদর করে বলে, ফাত্তাকুন্নার ফাত্তাকুন্নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও ঈমানদার বান্দা বান্দিরা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। এই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। ঈমানদার বান্দারা, এই জাহান্নামটা আমি আল্লাহ তোমার জন্য বানাই নাই। এই বান্দারা শোনো, এই জাহান্নামটা আমি আল্লাহ উইদ্দাত লিল কাফিরিন, আমি আল্লাহ কাফেরের জন্য বানাইছি। তুই যদি নাকি কাফেরের মতো কাজ কইরা আখিরাতের কথা বইলা, নিজের গুনাহকে মাফ করার কথা বইলা যদি নাকি কাফেরের আচরণ করো, তাহলে ওই কাফেরের জাহান্নামে তোমাকে ঢুকাইয়া দেওয়া হবে। ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো? কার কার গ্যারান্টি আছে? একটা জোরে কোন গ্যারান্টি আছে নাকি? ঈমান নিয়ে মরতে পারবো, গ্যারান্টি নাই তো। ঈমান নিয়ে মরারও কিছু আমল আছে। 1 নম্বর আমল,
প্রত্যেকদিন মুনাজাতে বলা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা পড়া। 2 নম্বর, ঈমান নিয়ে যদি মরতে চাই তাহলে 2 নম্বর আমল হলো আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আপনার দ্বারা কেউ কষ্ট পাইলে মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারবেন না। 3 নম্বর, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে চান তাহলে নামাজের সেজদার মধ্যে নিজের আউয়াল আখের যত গুনাহ হয়েছে এর জন্য ক্ষমা চাইতে হবে। এরপরে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার আরেকটি আমল হইল আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ 2 রাকাত নামাজ পড়তেছি, এই 2 রাকাত নামাজ দিয়ে তোমার সাক্ষী বানাইলাম, তোমার কাছে আমার কালিমাটা জমা দিলাম, আমার মৃত্যুর সময় এই কালিমাটা আমার দিও। সুবহানাল্লাহ, জোরে কও। তো মৃত্যুর সময় কালিমা নসিবত তো সহজ না। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা কাফেরের জন্য। আপনি তো বাড়ি খুশি, আমি কাফের না। আপনি যে মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবেন কোন গ্যারান্টি আছে? ঠিক কেন বলেন না? এই জন্য আমার আল্লাহ সূরা বাকারার 24 নম্বর আয়াতে বাড়ি মায়া কইরা কয়, বান্দারে এই জাহান্নামটা তো আমি তোমার জন্য বানাই নাই, এই জাহান্নামটা আমি কাফেরের জন্য বানাইছি। খবরদার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। বুঝে থাকলে বলেন এই উপদেশটা আমাকে আপনাকে দিয়েছেন কে? সূরা নাবার 21 নম্বর আয়াতে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উত পেতে আছে, হা করে তাকায় আছে। কার জন্য? লিত্তাগিনা মাআবা। 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, যারা দুনিয়াতে সীমালঙ্ঘন করবে তাদের থাকার জায়গা হইল জাহান্নাম। এবার জিগায় কতদিন থাকবে? সূরা নাবার 23 নম্বর আয়াতে বলেন লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামের মধ্যে যোগের পর যোগ ওই জাহান্নামে থাকতে হবে। যোগের পর যোগ। দুনিয়াতে হইলো 12 বছরে 1 যোগ। এখন আপনি তো মনে মনে বলেন যাক টাইম বেশি একটা না, কিয়ামতের একদিন হবে 50,000 বছর, 50 আলফা সানা। কোরআনের ভাষায় কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। তাহলে জাহান্নামের 1 যোগ কত বছরের সমান হবে? এটাই আমার আল্লাহ সূরা নাবার 23 নম্বর আয়াতে বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামের মধ্যে যোগের পর যোগ থাকতে হবে। এই কথাটাও বলছেন কে? আল্লাহ। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য রমজান আসছিল, ঠিক কিনা বলেন না? এই জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচানোর জন্য রমজান আসছে। ও বন্ধু, গত বছর যেইভাবে রমজান চলে গেছে এই বছরও কিন্তু চলে যাচ্ছে শেষ পর্যায়ে, ঠিক কিনা বলেন না? এখন নিজের বিবেকের কাছে প্রশ্ন করবে, বিবেক রে, ও আমার মন, ও আমার নফস, তুই কতটুকু নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলি? আমার নফসই বলবো 30টা রোজার মধ্যে প্রতিদিনে তো মিথ্যা কথা হয়েছে, গীবত শেখায়েত হয়েছে, পরনিন্দা হয়েছে, কোরআন তেলাওয়াত হয় নাই, জিকির আজকার হয় নাই, শুধু না খায়া থাকছি, ইফতার আর সাহারি খাইছি। বলে এটার নাম তো রোজা না, ঠিক কেনা বলেন না? আমার ভাইয়েরা সূরা নিসার 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন জাহান্নামীদেরকে আমি আল্লাহ যখন জাহান্নামের মধ্যে ছেড়ে দিব তখন দেখা যাবে জাহান্নামের আগুন তাদের চামড়াকে জ্বালায়া দিবে। জ্বালায়া দেওয়ার পরে শেষ না। সূরা নিসার 56 নম্বর আয়াতে বলেন কুল্লামা নাফিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন চামড়া জ্বলবে, আবার চামড়া পাল্টায়া দিয়া আমি আল্লাহ তাকে জাহান্নামের শাস্তি দিব। আল্লাহর যদি জিজ্ঞাসা করে আল্লাহ চামড়া কেন পাল্টাইবেন, আল্লাহ সূরা নিসার 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন লিয়াযুকুল আযাব, সে যেন জাহান্নামের শাস্তি ভোগ করে। এই কথাও বলছেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দিলের কান লাগায় শুনতে হবে।
জাহান্নামের গভীরতা এত বেশি হবে, এত বেশি হবে, এত বেশি হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বয়ান করতেছে, আমরা সাহাবীরা বয়ান শুনতেছি, এমন সময় বিকট একটা শব্দ হয়েছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা বিকট শব্দ যে হয়েছে এটা কিসের শব্দ তোমরা কি জানো? নবী গো আমরা জানি না। আল্লাহর নবী বলেন, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। আজকে 70 বছর পরে গিয়া ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়া পড়ছে। তাহলে জাহান্নামের গভীরতা হলো 70 বছরের গভীরতা, যেটা মুসলিম শরীফের 7059 নম্বর হাদিসে লিখে দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে করে আমিন। আমার ভাইয়েরা শুধু তাই নয়, জাহান্নামের উত্তাপ কেমন হবে? জাহান্নামের আগুন আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ যে আগুন দিয়ে আমগরে বানাইছ এই আগুন একটা আরেকটাকে খেয়ে ফেলতেছে। যেহেতু বক্স করা, আগুন বাইর হওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহ দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলানোর জন্য একটু সুযোগ দেন। আমার আল্লাহ তখন আগুনের দরখাস্ত মঞ্জুর কইরা প্রতি গরমকালে দুনিয়াতে একটা নিঃশ্বাস ছাড়ে, শীতকালে একটা নিঃশ্বাস ছাড়ে। স্পষ্ট লিখে দেওয়া হয়েছে মুসলিম শরীফের 1288 নম্বর হাদিসের মধ্যে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা গরমকালের গরম যখন আরম্ভ হয় ফ্যান চালাও, এসি চালাও, এরপরও বলো উত্তাপ সহ্য করতে পারি না। এই আগুনের উত্তাপটাটা আসে জাহান্নাম থেকে। জোরে কোন কি থেকে? শুধুমাত্র আগুনের আযাব দেওয়া হবে ব্যাপারটা এমন নয়, কখনো কখনো আযাবটা ঠান্ডার আযাবও দেওয়া হবে। অনেক সময় বিভিন্ন রাষ্ট্র অবস্থা এমন, অতিরিক্ত ঠান্ডার কারণে মানুষ মারা যায়, ঠিক কিনা জোরে? কারণ বলে এই ঠান্ডাটা যদি 70 গুণ বাড়ায় দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে? মুসলিম শরীফের 7056 নম্বর হাদিসে লিখে দেওয়া হয়েছে, কিয়ামতের দিন জাহান্নামকে উপস্থিত করা হবে। ওই জাহান্নামের মধ্যে 70,000 লাগাম থাকবে। জোরে কোন কয় হাজার? জাহান্নামের মধ্যে 70,000 লাগাম থাকবে। এক একটা রশিকে, এক একটা লাগামকে 70,000 ফেরেশতা টানবে। টেনে টেনে জাহান্নামীদের সামনে দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এর দ্বারা উদ্দেশ্য হইল জাহান্নামীরা এখানে হিসাব নিকাশ করার পরে এই জাহান্নামে তোমাকে ঢুকতে হবে। ঠিক কেনা বলেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইভাবে বলতে গেলে লম্বা সময়ের দরকার হবে। আমি এতগুলো আয়াত বলার উদ্দেশ্য হলো, এতগুলো সহিহ হাদিস বলার উদ্দেশ্য হলো এই যে জাহান্নাম, উচিত ছিল রমজান মাসে কান্নাকাটি রোনাজারি কইরা এই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। ঠিক কেনা বলেন না? এখন আমাদের টাইম নাই, বাস্তব কিনা বলেন না? নামাজ শেষ হতে দেরি হয়, দৌড়াইয়া দৌড়াইয়া চায়ের দোকানে আমরা চলে যাই, দৌড়াইয়া দৌড়াইয়া ক্যারাম বোর্ড খেলতে চলে যাই। আমাদের পানা চাওয়ার সময় নাই, আমরা অনেক ব্যস্ত মানুষ। ঠিক কিনা বলেন না? অথচ এই জাহান্নামের থেকে আমাদের বাঁচা দরকার ছিল। এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে, এখনো সুযোগ আছে। আমরা যেন ফিরে আসি, আমরা যেন আল্লাহর কাছে বলি, আল্লাহ যা হয়েছে ভুল হয়েছে, এখন থেকে গুরুত্ব দিলাম, রমজান থাকতে থাকতে আমাকে গুনাহমুক্ত করে এই যে বয়ান শুনেছি এই জাহান্নাম থেকে আমাকে বাঁচাও।